আজকে আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবচাইতে সহজ এবং সবচাইতে বেশি মজাদার জলপাইয়ের আচার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমিজ রেসিপিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই আচারটা খাওয়ার পর আমার মনে হয়েছে সবথেকে সহজ রেসিপিতে এটাই সবথেকে সেরা স্বাদের হতে পারে। আমি যত রকমের জলপাইয়ের আচার খেয়েছি তার মধ্যে আজকেরটা আমার কাছে সবথেকে বেশি মজা লেগেছে। আর এই আচারটা তৈরি করা একদমই সহজ, যে কেউ বা নতুন রাঁধুনিরাও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। কোনো রকম আচারে এক্সট্রা মশলা তৈরি করতে হবে না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি 600 গ্রামের মতো জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে পানিতে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিচ্ছি। আর জলপাইয়ের উপরে যে বোটাগুলো থাকে সেগুলোকে ছিঁড়ে ফেলে দিব। জলপাইগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জলপাইয়ের উপরে যে বোটার অংশটুকু আছে ওই সাইডটা কেটে নিব। জলপাইয়ের উপরের বোটার সাইডটা কাটার পরে জলপাইয়ের যে কোনো এক পাশে এরকম করে একটা দাগ কেটে নিব। এতে করে জলপাইয়ের ভিতরে সব মশলাপাতি ঢুকবে। আর যেসব জলপাইয়ের গায়ে কিছুটা চাপ লেগেছে বা দাগ দেওয়া ছিঁড়া আছে সেগুলোকে আমি অফ ক্যামেরায় নাইফের সাহায্যে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন জলপাইগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে জলপাইগুলো খুব ভালোভাবে ডুবে থাকে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি পরবর্তীতে আর কোনো রকম লবণ ইউজ করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিব। ফিরে আসলাম জলপাইগুলো সিদ্ধ হওয়ার পর। আর যখন জলপাইগুলো সিদ্ধ হবে তখন কিন্তু জলপাইগুলো ফেটে যাবে, তাহলে বুঝতে পারবেন জলপাই পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি নেড়ে চেড়ে কিছুটা পানি শুকিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো খেজুরের গুড়। আমি এখানে একবারে খাঁটি ফ্রেশ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। চিনি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারবেন, তবে গুড় দিয়ে তৈরি করে আমার কাছে বেশি ভালো লেগেছে। তো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে এগুলোকে রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত না গুড়গুলো গলে যায়। গুড় গলে গিয়েছে। এখন নেড়ে চেড়ে এই জলপাইগুলোকে আমি কিছুটা আধা ভাঙা করে নিব আর কিছুটা একটু আস্ত রাখবো। তো এই কাজটা আমি একটা ম্যাশার দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন, আর চাইলে কিন্তু সবগুলো জলপাইও আধা ভাঙা করে দিতে পারেন। আমি কিছু আস্ত রাখবো যাতে করে দেখতেও সুন্দর লাগে। আর কিছু আধা ভাঙা করে নিলে কি হবে, তেল মশলা সব কিছু ডুববে, জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হবে। জলপাইগুলো একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ আর 2টো তেজপাতা, দারচিনি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলোকে হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আজকের জলপাইয়ের আচারের মধ্যে কোনো রকম এক্সট্রা মশলা অ্যাড করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করে রসুনের খুব সুন্দর একটা গ্রান আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। শুকনো উপকরণ দেওয়ার পরে খুব বেশি একটা নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে এগুলো পুড়ে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন গুড় আর জলপাইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো রকম বাটা মশলা ইউজ করব না, আপনারা চাইলে সরিষা গুঁড়ো করেও দিতে পারেন পানি ছাড়াই। এখন এর মধ্যে আর কোনো রকম মশলা ইউজ করব না, এগুলোকে কিছুক্ষণ জাল করে নিব। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা ভিনেগার অ্যাড করতে পারেন যদি আচারগুলো রেখে দেওয়ার সম্ভাবনা থাকে। আর যদি খেয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ভিনেগার দেওয়ার কোনোই প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় যে বাজারে যে আচারগুলো আমরা কিনে খাই বিভিন্ন ধরনের কেমিক্যাল সব কিছু ইউজ করে থাকে, তো সেই আচার কিন্তু খেতে অতটা ভালোও লাগে না। আর এই আচার আপনি যদি একবার তৈরি করে দেখেন আপনার নিমিষে শেষ হয়ে যাবে, এত বেশি মজার হয়ে থাকে। এই আচারটা আপনি চাইলে নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারেন, আবার চাইলে ফ্রিজের বাইরেও কয়েকদিন রেখে খেতে পারেন যদি ভিনেগার ইউজ না করেন আর কি। সেক্ষেত্রে এই আচারটা কিন্তু খুব বেশি একটা জাল করারও প্রয়োজন নেই। যারা নতুন রাঁধুনিরা আছেন তারাও কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবেন, এতই সহজ। এই আচারটা এত বেশি মজার হয়েছে যে আমি তৈরি করার পর নিমিষে শেষ হয়ে গিয়েছিল, মানে সব কিছু একবারে পারফেক্ট হয়েছে। একটা জলপাই আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট তুলতুলে নরম হয়েছে। আর জলপাইয়ের আচার কিন্তু এরকম ঝোল ঝোল থাকলে খেতে আরও বেশি ভালো লাগে। চেষ্টা করবেন আচারগুলো একটু ঝোল ঝোল অবস্থায় চুলা থেকে নামিয়ে নেওয়ার, কেননা জলপাইয়ের আচার যে কোনো সময় নামানোর পরে বা ঠান্ডা হওয়ার পরে কিন্তু কিছুটা ঝরঝরে হয়ে যায়।
তো যদি একটু জল থাকা অবস্থায় নামিয়ে নেন, এতে করে ঠান্ডা হওয়ার পরেও খুব বেশি একটা ড্রাই হয়ে যাবে না। বাজারে জলপাই থাকতে থাকতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।